আজ আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন মানবতার মূল পরীক্ষা চলছে গাজার ধ্বংসস্তূপের নিচে। আমরা কেবল একটি ভূখণ্ডের উপর অত্যাচারের গল্প দেখছি না, আমরা দেখছি এক জাতির উপর চলার নিষ্ঠুরতা, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার এক অবিস্মরণীয় অধ্যায়। গাজা আজ রক্তে রঞ্জিত, চোখে অশ্রু আর হৃদয়ে আশা। শিশুরা যখন বোমার শব্দে ঘুম থেকে জাগে, মায়েরা যখন নিজের সন্তানকে বুকের ভিতর লুকিয়ে রাখে মৃত্যুর হাত থেকে, তখন পৃথিবীর বিবেক কাঁপে। কিন্তু এই নির্যাতনের মধ্যেও গাজার মানুষ ভেঙে পড়েনি। তারা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। তারা প্রমাণ করে দিয়েছে বিপদের মুখে কিভাবে লড়তে হয়, কিভাবে আশার আলো জাগিয়ে রাখা যায় অন্ধকারের মাঝেও। আমরা যারা নিরাপদে বসে আছি তাদের দুঃখ দেখে শুধু কাঁদলেই চলবে না, আমাদের কণ্ঠকে তাদের কণ্ঠের সাথে মিলিয়ে দিতে হবে। আমাদের কলম, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের দোয়া, সবকিছু দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। এই নীরবতা ভাঙতে হবে। আমরা শুধু মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়ী গাজার মানুষের জন্য কিছু বলার, কিছু করার। গাজার শিশুরা যখন একটি পাথর ছুঁড়ে দিচ্ছে বারুদের জবাব, তখন আমরা কি পারি না একটা আওয়াজ তুলতে? আমরা কি পারি না তাদের আশা হয়ে উঠতে? ভাই ও বোনেরা, গাজার প্রতিটি শিশুর চোখে আজ একটি প্রশ্ন, তোমরা কোথায়? চলো আমরা সেই প্রশ্নের উত্তর হই। গাজা, তুমি এক প্রতিরোধের নাম, তুমি এক প্রেরণার নাম। জয় হোক সত্যের, জয় হোক সহানুভূতির। আল্লাহ গাজার মানুষকে হেফাজত করুন। আমিন।